রাতে রওনা দিচ্ছেন বেগম খালেদা জিয়া। যুক্তরাজ্য বিএনপির ব্যাপক প্রস্তুতি। মিনিস্ট্রিয়াল স্ট্যান্ডার্ড ওয়াচডগে চিঠি দিলেন টিউলিপ, নিজের বিরুদ্ধে অভিযোগ তদন্তের আহ্বান। দেশে ফিরেছেন ভারতীয় কোস্ট গার্ডের হাতে আটক 90 জেলে ও নাবিক। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21 সংবাদের সাথে আছি আমি ফারহানা লোপা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একসাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। চিকিৎসার জন্য আজ রাতে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তাকে বরণে প্রস্তুত যুক্তরাজ্য বিএনপি। 7 বছর পর কাল দেখা হবে মা ও ছেলের। এদিকে খালেদা জিয়ার আগমনে যুক্তরাজ্য বিএনপি নেতাকর্মীদের মাঝে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। শাহেদ শফিকের পাঠানো তথ্যচিত্রে জানাচ্ছেন নাহিদ সিরাজি নিম্মি। চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার লন্ডন আগমনকে ঘিরে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে যুক্তরাজ্য বিএনপিতে। প্রিয় নেত্রীকে দেখার জন্য দলের নেতাকর্মীরা উন্মুখ হয়ে আছেন। তবে শারীরিক অসুস্থতার কারণে নেতাকর্মীদের সঙ্গে এবার মতবিনিময় কর্মসূচি থাকছে না। চেয়ারপারসনের আগমনে বিমানবন্দর, হাসপাতাল বা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসায় কেউ যেন ভিড় করতে না পারেন, সেজন্য যুক্তরাজ্য বিএনপির পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। যুক্তরাজ্য বিএনপি সভাপতি ও চেয়ারপারসনের উপদেষ্টা এম এ মালেক বলেন, বেগম খালেদা জিয়াকে কারাগারে আটক রেখে চিকিৎসা না দিয়ে হত্যার চেষ্টা করেছে ফ্যাসিস্ট হাসিনা সরকার। বেগম খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স 8 জানুয়ারি সকাল 10টায় যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে। বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানাবেন বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নাহিদ সিরাজি নিম্মি, 21 টেলিভিশন। যুক্তরাজ্যের সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিক নিজের বিষয়ে মিনিস্ট্রিয়াল স্ট্যান্ডার্ড ওয়াচডগে তদন্তের আহ্বান জানিয়েছেন। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংশ্লিষ্টদের দেয়া ফ্ল্যাটে বসবাস করছেন এমন অভিযোগ ওঠার পর এই আহ্বান জানিয়েছেন তিনি। দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী মিনিস্ট্রিয়াল স্ট্যান্ডার্ডের ইন্ডিপেন্ডেন্ট অ্যাডভাইজার লাউরি ম্যাগনাসের কাছে লেখা এক চিঠিতে টিউলিপ মন্ত্রিত্বের কোনো বিধি লঙ্ঘন করেছেন কিনা সে বিষয়ে তদন্ত করার আহ্বান জানিয়েছেন। টিউলিপ লিখেছেন, গত কয়েক সপ্তাহে তিনি গণমাধ্যমের বিষয়বস্তু হয়েছেন, যার অনেক কিছুই সঠিক নয়। চিঠিতে তিনি স্পষ্ট করে ভুল করেননি মন্তব্য করে স্বাধীনভাবে এসব অভিযোগ তদন্তের মাধ্যমে সত্য প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন। ভারতীয় কোস্ট গার্ডের হাতে আটক 2টি ফিশিং ট্রলার, 78 জেলে ও নাবিক সহ 90 জন দেশে ফিরেছেন। সকাল 9টায় পতেঙ্গা কর্ণফুলী চ্যানেলের 15 নং ঘাটে এসে পৌঁছান তারা। বাংলাদেশের এফভি লায়লা 2 এবং এফভি মেঘনা 5 নামের 2টি ফিশিং ভেসেলও ফেরত এসেছে। গত রোববার পশ্চিমাঞ্চলীয় আন্তর্জাতিক জলসীমায় ভারতে আটক থাকা 90 জন এবং বাংলাদেশে আটক 95 জন ভারতীয় জেলেকে পারস্পরিক হস্তান্তর কার্যক্রম সম্পন্ন হয়। এর আগে 9 ডিসেম্বর বাংলাদেশের জলসীমায় মাছ ধরার সময় 2টি ট্রলার সহ 78 জন জেলে নাবিককে ধরে নিয়ে যায় ভারতীয় কোস্টগার্ড। আটক 2টি নৌযান হল এফভি লায়লা 2 ও এফভি মেঘনা 5। 4 দিনের মাথায় ফের ভূমিকম্পে কেঁপে উঠল বাংলাদেশ। রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। সকাল 7টা 5 মিনিটে ভূমিকম্প অনুভূত হয়, তবে প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। ভলকানো ডিসকভারি জানিয়েছে, ভূমিকম্পটি বাংলাদেশ ছাড়াও নেপাল, ভারত, ভুটান ও চীনে অনুভূত হয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক সংস্থা USGS জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল নেপালের লেবুচি থেকে 93 কিলোমিটার উত্তর পশ্চিমে। রিক্টার স্কেলে এর মাত্রা ছিল 7.1। ভূপৃষ্ঠ থেকে গভীরতা 10 কিলোমিটার। এর আগে গত 3 জানুয়ারি রাজধানী ঢাকা ও সিলেট সহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়।
গত দুদিন ধরে সূর্যের দেখা মেলায় তাপমাত্রা বেড়েছে দেশের সব জায়গায়, তবে আজও মৃদু শৈত্যপ্রবাহের কবলে পঞ্চগড়। সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় 9.7 ডিগ্রি সেলসিয়াস। কুয়াশার সাথে হিমশীতল বাতাস থাকায় কমছে না দুর্ভোগ। নাকাল সাধারণ মানুষ। বিভিন্ন স্থানে বাড়ছে শীতজনিত রোগ। প্রতিনিধিদের সহায়তা ডেস্ক রিপোর্ট। পৌষের শুরু থেকেই শৈত্যপ্রবাহের কবলে দেশের সবচেয়ে উত্তরের জেলা পঞ্চগড়। বেশিরভাগ সময়ই তাপমাত্রার পারদ ওঠানামা করছে এক সংখ্যায়। ঘন কুয়াশা, টিপটিপ বৃষ্টির মতো কুয়াশার ঝরে পড়া আর হিমশীতল বাতাসে নাকাল এই জনপদ। উত্তরের হিমেল হাওয়ায় শীত জেঁকে বসেছে চুয়াডাঙ্গায়। প্রতিদিনই তাপমাত্রা কমছে সেখানে। এতে জনমনে বেড়েছে উদ্বেগ। শীতে বেশি দুর্ভোগে শ্রমজীবীরা। যে শীত আর যে কুয়াশা, সকালবেলা বেড়ানো খুবই কষ্ট। ঠান্ডা কুয়াশা, খুব কষ্ট হচ্ছে গাড়ি চালাতে আমাকে। তাপমাত্রা আবারও কমেছে কুড়িগ্রামে। সূর্যে দেখা মিললেও উত্তাপ না থাকায় হিম বাতাসের কনকনে শীতে কাহিল খেটে খাওয়া ছিন্নমূল আর সাধারণ মানুষ। শীতের বেলা এইটা খুব কষ্ট হয় আমার কাজ কামাই করতে। যমুনাপাড়ের জেলা সিরাজগঞ্জে ঘন কুয়াশার পাশাপাশি শীতের মাত্রা কিছুটা কমলেও স্বস্তি ফেরেনি জনমনে। কনকনে শীতের কবলে দিনাজপুরের হিলিও। কুয়াশা কমে আসায় এ জনপদে স্বস্তি ফিরলেও রয়ে গেছে হিমশীতল অনুভূতি। ঠান্ডা কমল মানুষ চলাফেরা করতে পারবে ভালোভাবে, বাইরে বেড়াতে পারবে, কাজ করতে পারবে। শীত জেঁকে বসেছে দেশের দক্ষিণের জেলা লক্ষ্মীপুরে। রাতের পাশাপাশি সমান্তালে শীত অনুভব হচ্ছে দিনের বেলাতেও। দিনও শীত পড়ছে, রাত্রে অগণিত শীত পড়ছে। রাজবাড়িতেও বাড়ছে শীতের প্রকোপ, বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা। চলতি শীতে শুধু সদর হাসপাতালেই চিকিৎসা নিয়েছেন 750 ডায়রিয়া রোগী। শীতের কবলে পাহাড়ি জেলা রাঙামাটিও। কুয়াশা আর হিমেল হাওয়া শীতের তীব্রতা বাড়িয়ে দিয়েছে জনজীবনে। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। শেষ করছে 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। রাতে রওনা দিচ্ছেন বেগম খালেদা জিয়া। যুক্তরাজ্য বিএনপির ব্যাপক প্রস্তুতি। মিনিস্ট্রিয়াল স্ট্যান্ডার্ড ওয়াচডগে চিঠি দিলেন টিউলিপ। নিজের বিরুদ্ধে অভিযোগ তদন্তের আহ্বান। দেশে ফিরেছেন ভারতীয় কোস্টগার্ডের হাতে আটক 90 জেলে ও নাবিক। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নাম্বার আর ভিজিট করুন 21tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।